আজ শুনব সাক্ষী গোপালের গল্প। কোনো এক সময়ের কথা। এক বৃদ্ধ লোক এবং এক যুবক তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। তারা বৃন্দাবন সহ অনেক পবিত্র স্থানে গিয়েছিলেন। এই যাত্রার সময় যুবকটি বৃদ্ধ লোকটির খুব সেবা করেছিল। এতে খুশি হয়ে বৃদ্ধ লোকটি তার মেয়ের বিয়ে সেই যুবকের সাথে করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু গ্রামে ফিরে আসার পর বৃদ্ধ লোকটির পরিবার এই প্রতিশ্রুতি মানতে অস্বীকার করে, কারণ যুবকটির সামাজিক অবস্থান নিম্ন ছিল। যুবকটি ন্যায় বিচারের জন্য অনুরোধ করে এবং বৃদ্ধ লোকটিকে বলে, বৃন্দাবনে চলুন এবং ভগবান গোপালকে সাক্ষী করুন। বৃন্দাবনে যুবকটি ভগবান গোপালের কাছে প্রার্থনা করে যে তিনি যেন গ্রামে এসে প্রতিশ্রুতির সাক্ষ্য দেন। ভগবান গোপাল সম্মতি দেন, কিন্তু শর্ত দেন যে যাত্রার সময় যুবকটি পেছনে ফিরে তাকাবে না। যুবকটি এই শর্ত মেনে নেয় এবং তারা উভয়েই গ্রামের দিকে চলতে থাকেন। অনেক দিন ধরে তারা হাঁটতে থাকেন। পুরীর কাছে পৌঁছে যুবকটি সন্দেহে পড়ে এবং পিছনে তাকিয়ে দেখে যে ভগবান গোপাল এখনও তার পিছনে আছেন কিনা। সাথে সাথে সে পিছনে তাকায়। ভগবান গোপাল একটি পাথরের মূর্তিতে পরিণত হন। প্রথমে যুবকটি নিরাশ হয়, কিন্তু পরে সে বুঝতে পারে যে ভগবান গোপালের মূর্তির রূপও তার উপস্থিতির একটি বর। গ্রামের লোকেরা এটি দেখে সত্য স্বীকার করে এবং বৃদ্ধ লোকটি তার মেয়ের বিয়ে সেই যুবকের সাথে করিয়ে দেন। সেখানে একটি মন্দির নির্মিত হয়, যেখানে ভগবান গোপাল অবস্থান করেছিলেন। তাকে সাক্ষী গোপাল বলা হয়ে থাকে, যিনি প্রতিশ্রুতির সাক্ষ্য দিচ্ছিলেন। আজও সাক্ষী গোপালের মন্দির একটি প্রধান তীর্থস্থান, যেখানে ভক্তরা তার আশীর্বাদের জন্য আসেন।